আসসালামু আলাইকুম। আজকে কিছু গ্লোবাল আপডেটস নিয়ে চলে আসলাম। তো প্রথমেই থাকছে একটি খবর, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রস্তুতি জোরালো হতে চলেছে। মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে বড় ধরনের দীর্ঘস্থায়ী ও সামরিক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। এটি শুধু সীমিত হামলা নয়, বরং কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এমন যুদ্ধের প্রস্তুতি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি অনেক বাড়িয়েছে। এখন পর্যন্ত মোতায়েন করা হয়েছে ২টি বিমানবাহী রণতরী, শত শত যুদ্ধবিমান এবং ১৫০টিরও বেশি কার্গো ফ্লাইটে করে অস্ত্র ও সরঞ্জাম। এর মধ্যে গত একদিনে অতিরিক্ত ৫০টি F-35, F-22, F-16 যুদ্ধবিমান এই অঞ্চলে পাঠানো হয়েছে। এদিকে ইসরায়েলের সরকারও কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরু হতে পারে বলে এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এবার একটু অন্য প্রসঙ্গ। ইথিওপিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ভাষণকে কেন্দ্র করে সোমালিল্যান্ড কঠোর নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে তুরস্ক আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ করেছে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত না করার কারণে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিতে অস্বীকার করেছেন। ভ্যাটিকান সিটিও এই শান্তি উদ্যোগে অংশ নেবে না। কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেন, আন্তর্জাতিক সংকট ও সংঘাত সমাধানের দায়িত্ব থাকা উচিত জাতিসংঘের হাতে। ভ্যাটিকান বহুদিন ধরেই এই অবস্থান নিয়েছেন। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে যে ৫০টি যুদ্ধবিমান মোতায়েন করেছে, তাতে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এই প্রেক্ষাপটেও চলছে। ইরান ও রাশিয়া আগামীকাল যৌথ নৌমহড়া চালাবে ওমান উপসাগরে এবং উত্তর ভারত মহাসাগরে। একই সময় রাশিয়া, চীন ও ইরান হরমুজ প্রণালীতে যৌথ নৌমহড়ার জন্য নৌযান মোতায়েন করেছে। রাশিয়ার রাষ্ট্রপতি সহকারী নিকোলাই পাভ্রুশেভ জানিয়েছে, মহড়া আন্তর্জাতিক নিরাপত্তার প্রতিক্রিয়ার অংশ। আহ গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা ছিল, সেটি শেষ হয়েছে। ইরান স্পষ্ট করেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রতিরক্ষার বিষয় থেকে আপোস করবে না। তবে যুক্তরাষ্ট্র চায় পুরো সমৃদ্ধকরণ বন্ধ হোক। তবে ইরান ৩ বছরের জন্য সীমিত, স্থগিত এবং কিছু অংশ বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো অনেক খুঁটিনাটি বিষয় বাকি। আগামী ২ সপ্তাহ মধ্যে তৃতীয় দফা অনুষ্ঠিত হবে। এদিকে হরমুজ প্রণালীতে ইরান লাইভ ফায়ার ও নৌমহড়া শুরু করেছে এবং ওই সময়গুলিতে তারা নৌ চলাচল বা হরমুজ প্রণালী বন্ধ রাখছে। এবং ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, প্রণালী সম্পূর্ণভাবে তাদের নজরদারির আওতায় আছে। প্রয়োজনে তারা সামুদ্রিক চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারবে। তো ইরানি নৌবাহিনীর হরমুজ প্রণালীর স্মার্ট নিয়ন্ত্রণ মহড়া চলছে। এটি প্রমাণ করে ইরান প্রণালীকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিচ্ছে না। এদিকে সামরিক ও কূটনৈতিক বিষয়ে ইরানের যে তেল খাত রয়েছে, তা রাশিয়ার অংশীদারত্ব বৃদ্ধি পেয়েছে তাতে, এবং $২৫০০ কোটি পারমাণবিক চুক্তি হয়েছে। আরেকটি খবর, ইরাকের এক বিখ্যাত শিয়া নেতা সৈয়দ হাশিম আল হায়দারি বলেছেন, মার্কিন নৌবহরই সবচেয়ে বড় লক্ষ্য। এক নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এগুলো ধ্বংস হতে পারে। তো পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল যদি ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা সমর্থন করবেন। তো এদিকে আরেকটি খবর, চীনের স্যাটেলাইট ও হাইপারসনিক অস্ত্র ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে। এশিয়া ও ইউরোপের যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান মোতায়েন দ্রুত বেড়েছে, আপনাদের আগেই বলেছি। তো ১৬৩টি ভারী বিমান ইতিমধ্যেই ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এবারে সম্ভাব্য সংঘাত ও আন্তর্জাতিক যে প্রভাব তা বলছি। আফগানিস্তানের তালেবান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তারা ইরানকে সমর্থন করবে। অন্যদিকে ইরানের সাবেক শাহেদ ছেলে রেজা পাহলভি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি। ইরান পারমাণবিক আলোচনা নতুন প্রস্তাব দিয়েছে। তারা ৩ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করবে এবং অংশ বিদেশে পাঠাবে। সম্ভব হলে রাশিয়ায় আর নিষেধাজ্ঞা তুলে নিলে ব্যবসায়িক সহযোগিতা বাড়বে। এই বিষয়গুলি ইরান স্পষ্ট করেছে এবং তারা আরও বলেছে যে তারা পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না।
কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ হোক এবং ক্ষেপণাস্ত্র সীমিত হোক। তো মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছে গেছে এবং হরমুজ প্রণালী, সামরিক মহড়া, পারমাণবিক আলোচনা সবই এখন টেবিলের উপর। বোঝাও যাচ্ছে না ঠিক কি হতে চলেছে। তবে ইরান প্রতিরক্ষা ও কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থানে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও তৎপর। তো বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এই পরিস্থিতি বিশেষভাবে নজরদারি দাবি করছে। এখন আমরা সবাই চাচ্ছি পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং দুপক্ষই কিছুটা ছাড় দিয়ে হলেও আ এই এলাকার স্থিতিশীলতা সুন্দরভাবে বজায় রাখুক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।